সরকার বাড়ির বড় বউ লীনা সকলের নয়নের মনীষী। দীপ্ত আর লীনার বিবাহিত সম্পর্ক মাত্র 8 বছরের। এই এতগুলো বছরে দীপ্ত লীনার ভালো স্বামী হয়ে উঠতে না পারলেও একজন কাছের খুব ভালো বন্ধু হয়ে উঠতে পেরেছে, যাকে লীনা সহজেই চোখ বন্ধ করে ভরসা করতে পারে। আর এই এত সুন্দর সম্পর্কের উপহার তাদের এক ফুটফুটে কন্যা সন্তান, যার বয়স মাত্র 6 বছরের। লীনা এক অভাবের সংসারী মানুষ। প্রাথমিকটা পার করা মাত্রই বাবা একজন সরকারি চাকুরিজীবী ছেলে দেখে লীনার বিয়ে দিয়ে দেয়। যদিও বা লীনার সে সময় ইচ্ছা না থাকলেও বাধ্যতামূলক তাকে বিয়েটা করতেই হয়। আর সময়ের সাথে সাথে এতগুলো বছর পেরিয়ে যায়। গত সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে লীলার সমস্ত কাজ শেষ করে মেয়েকে স্কুলে পাঠিয়ে ওর জল খাবারটা নিয়ে বসে। এমন সময় ফোনে রিং বেজে উঠল, ভীষণ চেনা এক নম্বর থেকে। ফোনটা তোলা মাত্রই ওপাশ থেকে বলে উঠল, কেমন আছো? গলার আওয়াজটা শোনা মাত্রই লীলার বুকের বাপাসটা থমকে গেল। নিমিষের মধ্যেই গলার আওয়াজ বন্ধ হয়ে গেল। আবারও উপাস থেকে বলে উঠল, চিনতে পেরেছো আমায়? বছর 10 বাদে এক ভীষণ চেনা নম্বর থেকে ফোন আসলো। ভীষণ চেনা, ভীষণ চেনা। এবার কিছুটা সাহস নিয়ে কাঁপানো গলায় বলে উঠল, কে আপনি? ঠিক চিনতে পারলাম না তো। এত তাড়াতাড়ি তুমি আমায় ভুলে গেলে লীনা? লীনা ভাবছে, ভুলিনি তো কিছু। যেই নম্বর থেকে 10 বছর আগে বারবার ফোন আসতো, আমার মেসেজ লিস্টে সবার প্রথম যার মেসেজটা থাকতো, তাকে কি এত তাড়াতাড়ি ভোলা যায়? এবার বললি না বলে বসলো, ভুলে যাওয়াটা কি খুব স্বাভাবিক নয়? কিন্তু হঠাৎ তুমি আমায় ফোন করলে কেন? কি চাই তোমার? আসলে ফেসবুকটা স্ক্রল করতে করতে হঠাৎ করে এক চেনা মুখ ভেসে উঠল। একটু কাছ থেকে গিয়ে দেখছি, ওটা তো তুমি। মাথা ভর্তি সিঁদুর, হাতে শাখা পলা, গা ভর্তি গহনা। ভীষণ মিষ্টি লাগছে তোমায় লীনা। নিজেকে আর সামনে রাখতে না পেরে অনেকটা সাহস নিয়ে তোমায় ফোন করে বসলাম। যদিও বা ফোনটা করার আগে বারবার মনে হচ্ছিল নম্বরটা আদৌ একই আছে কিনা। আচ্ছা লীনা, আমার ভুলের কি কোনো ক্ষমা হয়? ক্ষমা? তুমি তো ভুল করনি। তুমি করেছিলে প্রতারণা, আর প্রতারণাকারীদের কখনো ক্ষমা হয় না। তুমি তো অন্যায় করনি, করেছিলে বিশ্বাসঘাতকতা, আর বিশ্বাসঘাতকতাকারীদের কখনো ক্ষমা করা যায় না। আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি। তুমি জানো লীনা, তোমার সাথে প্রতারণা করতে গিয়ে আজ আমি নিজেই মস্ত বড় প্রতারণার শিকার হয়েছি। আমায় ঠকাতে গিয়ে আজ আমি নিজেই ভীষণ ভাবে ঠকে গেছি। যার জন্য প্রতিনিয়ত তোমায় করেছি অবহেলা, সে আমায় এক মুহূর্তেই বুঝিয়ে দিয়েছে আমার জায়গাটা ঠিক কোথায়। যখন সর্বহারা হয়ে চুপটি করে বসে থাকতাম, তখন আমার এই মন বারবার চাইতো তোমায় খুঁজতে। আর আজ এতগুলো বছর পর যখন তোমায় খুঁজে পেলাম, তখন তুমি তোমার স্বামী, সন্তান সবাইকে নিয়ে নতুন নামে নতুন সম্পর্কে পাড়ি দিয়েছ। তুমি ঠিকই বলেছ, আজ আমি স্বামী, সন্তান সবাইকে নিয়ে ভীষণ সুখে সংসার করছি। তবে হ্যাঁ, আমি ভালো স্বামী পেয়েছি কিনা বলতে পারবো না, তবে একজন ভালো কাছের বন্ধু পেয়েছি, যেই বন্ধু আমার ক্ষত বিক্ষত জায়গাগুলোতে মলম লাগিয়ে আমাকে সুখে ভরিয়ে দিয়েছে। যেই বন্ধু আমার চোখের জল মুছিয়ে আমাকে হাসতে শিখিয়েছে। তোমার সাথে কথা বলতে বলতে আজ অনেকটা সময় পেরিয়ে গেল। আজ আমার আর ইচ্ছে বা মন
কোনোটাই নেই তোমার সাথে কথা বলার। আর হ্যাঁ, কখনো আমায় আর ফোন করো না, আমার দিকে আর ভুলেও তাকিও না। তুমি ভালো থেকো বলেই ফোনটা রেখে দিল লীনা। আমরা নিজেরাই নিজেদের ভুলের জন্য অনেক সুন্দর সুন্দর সম্পর্ক নষ্ট করে ফেলি, আর যার মাসুল আমাদেরকেই গুনতে হয়। নমস্কার। কলমে এবং কণ্ঠে তনি রায়।